আমাদের রক্তের মাধ্যমে যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি, সেই উপদেষ্টারা আজকে ফেসিবাদের অবস্থায় আছে। তাদের প্রতি তাদের সহানুভূতি কাজ করে না, তাদের সহানুভূতি কাজ করে খুনি হাসিনা, তার দূষণ ছাত্রলীগের জন্য তারা এখনো মায়া কান্না করে। আমরা তাদেরকে বলতে চাই, সাবধান হয়ে যান। আমরা এখনো ঘুমিয়ে যাইনি, আমরা এখনো বেঁচে আছি শহীদের উত্তরসূরিরা। আমরা শিখিয়ে দেবেন, না হলে আমরা আপনাদেরকে এই ক্ষমতার মস্তক থেকে নামিয়ে আমরা যারা আহতরা আছি, আমরা যারা শহীদের উত্তরসূরিরা আছি, আমরা সবাই মিলে এক বিপ্লবী সরকার গঠন করব। এই অবস্থিতি আমাদের খুব খারাপ লাগে। আজকে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারায় ব্যস্ত হয়ে পড়েছে। তারা এই শহীদদের স্মৃতিগুলো তারা ভুলে যাচ্ছে। আমাদের এই গাজী ভাই বোন, এই জুলাইয়ের আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ সাধন করা। গত 16 বছরে বাংলাদেশে যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, যে ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, সেই ফেসিবাদী শোষণের কবরস্থ রচনা করা। ভবিষ্যতে যেন কেউ এই ধরনের হাসিনা হয়ে উঠতে না পারে, ভবিষ্যতে কেউ যেন আর ছাত্রলীগ হয়ে উঠতে না পারে, সেটা নিশ্চিত করা ছিল এই জুলাইয়ের অন্যতম দাবি। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের রক্তের মাধ্যমে যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি, সেই উপদেষ্টারা আজকে ফেসিবাদের অবস্থায় আছে। তাদের প্রতি তাদের সহানুভূতি কাজ করে না, তাদের সহানুভূতি কাজ করে খুনি হাসিনা, তার দূষণ ছাত্রলীগের জন্য তারা এখনো মায়া কান্না করে। আমরা তাদেরকে বলতে চাই, সাবধান হয়ে যান। আমরা এখনো ঘুমিয়ে যাইনি, আমরা এখনো বেঁচে আছি শহীদের উত্তরসূরিরা। আমরা তাদের যে আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, এবং আমাদের গাজী ভাই বোনদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ নির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা রক্ত দিতে শিখে গেছি, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা শহীদ তামান্না ধারণ করি, আমরা শহীদ হওয়ার জন্য জুলাইয়ের রাস্তায় নেমেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাই, কিন্তু আমরা প্রস্তুত আছি। আবার যদি না দরকার হয়, আমরা আরেকটি গণঅভ্যুত্থানের ডাক দিব। সেই গণঅভ্যুত্থানে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। এবং গণঅভ্যুত্থান প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আপনারা কখনো মন খারাপ করবেন না। অনেক ক্ষেত্রে আপনাদের বর্তমান সিচুয়েশন দেখে মন খারাপ হতে পারে, যে জন্য আজকে আপনারা আপনাদের হাত হারিয়েছেন, আপনাদের চোখ হারিয়েছেন, আপনাদের পা হারিয়েছেন। যখন দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশার আলোকে কাজগুলো হচ্ছে না, সেটা দেখে আপনারা কষ্ট পাবেন না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা বেঁচে থাকতে, আমরা আমাদের এই প্রজন্ম বেঁচে থাকতে, আমরা এই বিপ্লবকে ব্যাহত হতে দিব না ইনশাআল্লাহ। আমরা 24-এ আমরা যে প্রজন্ম আছে, আমাদের মতাদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে। আমি আজকে এখানে এসে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, আমি এই রাজনৈতিক পরিচয় নিয়ে আজকে আপনাদের সামনে আসিনি। আমরা 24-এর এই জায়গায় আমাদের এই প্রজন্ম, আমরা সবাই একই অনুভূতি লালন করি। আমরা সবাই খুনি হাসিনার বিচারের দাবিতে আমরা সবাই এক। আমরা সবাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অনেক ক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল গঠনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই জুলাই যে অনেক বড় একটা জায়গা, সেটাকে তারা নিরূপণ করতে করতে ব্যক্তিগত কিছু স্বার্থ হাসিলের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে একটা রেডিক্যাল চেঞ্জ, একটা হচ্ছে আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন বিচার বিভাগে হইতে হবে, সে আমূল পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে হইতে হবে, সে আমূল পরিবর্তন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হইতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হইতে হবে। পুরো জাতিকে আমরা নতুন ভাবে আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই। সেটাই ছিল আমাদের জুলাইয়ের অন্যতম দাবি। সেটি বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা দাবি জানাতে চাই, আমাদের যে আহত ভাই বোনরা আছে, দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রত্যেক আহত ভাই বোনদের সরকার থেকে তাদের জন্য যথাযথ দায়িত্ব নেওয়া হয়, এবং পাশাপাশি তাদেরকে রাষ্ট্র থেকে যেন স্বীকৃতি দেওয়া হয়, এবং আমাদের যে শহীদ পরিবারগুলো আছে, শহীদ পরিবারগুলোকে যেন রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া হয়, এবং আমাদের এই গণহত্যা এবং শিশু হত্যা যে সংঘটিত হয়েছে 24-এ, সে গণহত্যার বিচার যেন সুস্পষ্ট যেন রোডম্যাপ ঘোষণা করা হয়। এটা যদি ঘোষণা করা না হয়, আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। তো সবাইকে 24-এর আমাদের যে ঐক্য ছিল,
সে ঐক্যবদ্ধ যেন আমরা থাকি, আমরা যেন ফেসিবাদের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থেকে লড়াই জারি রাখি, সে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।